আজকে অনেকদিন পর আমার প্রথম ভালোবাসার সাথে চললাম দেখা করতে। কে সেই ব্যক্তি চলো তোমাদেরকে দেখাই আজ। সিরিয়াসলি অনেক দিন দেখা হয় না তেনার সাথে, তো সেই জন্য আজকে ডিসাইড করে নিয়েছি একটু সেজে গুজে ঝকঝকে হয়ে তার সাথে দেখা করতে যাব। তো আমি একটু সাজা নিয়ে আলতা পরে নিচ্ছি, অনেক দিন আলতা পরা হয় না, তো আলতাটা রেখে দিয়ে জলও কেটে গেছে দেখে বুঝতেই পারছো, কিন্তু কালারটা খুব সুন্দর, খুকুমনি আলতাটাই আমি পরি, তো বেশ ভালো লাগে। আর আলতা নিয়ে এখানে একটা জিনিস দেখো, আমি এইখানে পায়ের মাঝখানে গোল মতো করছি, তো আমাকে একজন বলেছিল, মানে আমাদের শ্বশুরবাড়ি পাড়ারই একজন, নাকি পায়ের মাঝখানে এরকম গোল করে পড়লে নাকি সতীন হয়। তো আমি সিরিয়াসলি এটার সাথে আলতা পরার সাথে সতীন হওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাইনি। তো আমি তখন হেসে বলেছিলাম ভালোই হবে সতীন হলে, তখন দুজনে মিলে কাজ ভাগ করে নেবো, ঘরের কাজ বাজ সতীন করবে, আমি করবো, দুজনে মিলে ভাগ করে নেবো, সুবিধাই হবে। তো কি বলবো, আর তোমরা যদি এরকম কথা শুনে থাকো কমেন্টে জানাবে তোমরা কারা কারা এইটা সত্যি না ভুল, আমি জানি না। তারপর আমার মেয়েও দেখতে পাচ্ছ, যেই দেখেছে আমি আলতা পরছি ওনারও নাকি আলতা পরতে হবে, তো মেয়েকে এখন আমি জামা পরিয়ে রেডি করে দিয়েছি, আর এখানে আলতাও মেয়েও পরে নিয়েছি, আমিও পরে নিয়েছি কমপ্লিট। এই যে কেমন লাগছে অবশ্যই বলো। আলতা পরতে তোমরা কারা কারা ভালোবাসো, আমার তো প্রচণ্ড ভালো লাগে, কিন্তু পরাই হয় না জানো তো। তারপর এখানে আমি শাড়ি পরে নিচ্ছি। তো তোমরা অনেকে অনেকে অনেক রিকোয়েস্ট করেছো আগের একটা শাড়ির পরার ভিডিওতে, আমি বলেছিলাম তোমরা যদি জানতে চাও তাহলে এক প্রসেসে তোমাদেরকে শাড়ির স্প্লিটিং করা মানে কুচি করা, তারপরে আঁচল অনেকে ভাঁজ করে মানে পিন করে নিতে পারে না, মানে কেই বলবো স্প্লিট করে করে পিন করে নিতে পারে না, এটা আমি ছেড়ে নিচ্ছি। পিন করে যারা নিতে পারে না সেটা সহজ পদ্ধতি শেখাবো। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে দেখাতে, তো খুব শীঘ্রই আমি সেই ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো, আমি এখানে দেখতেই পাচ্ছ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কোনো কিছুই আমি মুখে মাখবো না, জাস্ট আমি মেখে নিয়েছি হচ্ছে অ্যালোভেরা জেল। তো সানস্ক্রিনটা আমার শেষ হয়ে গেছে, কি দুর্ভিক্ষ আর কি বলবো তোমাদেরকে। তো আমি এখানে নর্মালি একটু হালকা করে কাজল পরে নিয়েছি, আর লিপস্টিক আমার মোস্ট ফেভারিট হচ্ছে ডার্ক কালার, তোমরা জানোই। তো এই একটা কালারই আমার প্রিয়, অত কালার আছে তার মধ্যে এই কালারটা আমি পরি, বেশি ভালো লাগে, আর আমার সাথে এই কালারটা যায় বেশি। তো চুলটা এখানে আমি আঁচড়ে নিচ্ছি, হালকা ভেজা আছে চুলটা, আমি কি করবো, আর যেহেতু চুলটা স্মুথনিং করেছি, পুজো কয়দিন চুল আমি ছেড়েই থাকবো, পুজো অবধি আসা অবধি, মানে চুলটা আমি আর খোপা করবো না। কতদিন হয়ে গেছে যে চুলটা আমি খোপা করি না, ভুলেই গেছি খোপা করে থাকলে কেমন লাগে, চুলটা ছেড়ে ছেড়েই থাকতে হয়। তো এখানে আমি নর্মালি শীতে করে নিচ্ছি, শীতে করে ভাবছিলাম প্রথমে আমি চুলটা বেঁধে নেবো, তো এখানে আমি শীতে করে নিচ্ছি। তোমরা আই থিঙ্ক গেস করে ফেলেছো আমি কোথায় যাচ্ছি, আর যারা গেস করোনি কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। না থাক, বাদ দাও, তোমাদেরকে অত কষ্ট দিয়ে লাভ নেই, অত সাসপেন্সে রেখে লাভ নেই, আর আমারও পেট পাতলে আমি অতক্ষণ চেপেও রাখতে পারি না, বলেই ফেলি। আমি এসে গেছি হচ্ছে হনুমানজির মন্দির, আমার সুপার হিরো সুপারম্যান, আর মানে কি বলবো। তো এই যে হনুমানজির মন্দিরে আজকে মঙ্গলবার, তো সেই জন্য আর কি পুজো দিতে এসেছি, আমি মেয়ে আর আমার বর মিলে। স্কুলে গেছিলাম, তো স্কুল থেকে এসেই পুজো দিতে চলে এসেছি, আর লাড্ডু টাড্ডু কিনে আর ওখান থেকে ধূপ মোমবাতি কিনছিলাম। এখানে এসে একটু ঝামেলা হয়ে গেছে, কারণ হচ্ছে একটার মধ্যে মন্দির বন্ধ করে ঠাকুরমশাই চলে যাবে, জাস্ট সবে চলে যাচ্ছিলো, আর আমাকে দেখে বলছে এখন পুজো হবে না। আমি বললাম কী আর করা যাবে, পুজো হবে না, আমি তাহলে হনুমানজিকে প্রসাদটা ঠেকিয়ে নিজের মতো করে পুজো করে চলে যাই, উনি দেবে না বলছিল। তারপরে বললো না দিয়ে দাও, আর ফিরিয়ে দেবো না বলে, তারপরে এতটা ভাগ্য ভালো ছিল যে পুজোটা দিয়ে দিতে পারলাম। তো আমি হনুমান চালিসার বইটা আনতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্যে আমি এখান থেকে চালিসাটা নিয়ে নিয়েছি। এখানে সব রকম হিন্দি বাংলা মিশিয়ে থাকে, তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর ধূপ মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নুঙ্গি স্টেশনের হনুমানজির মন্দির, এখানে শিব মন্দিরও আছে, আর ওদিকে দুর্গা মন্দিরও করছে, তো ওখানে মানে তৈরি হচ্ছে। হনুমানজির উপর আমার এত বিশ্বাস, অন্ধবিশ্বাস তোমরা বলতে পারো, যদি আমার সাথে কিছু খারাপও হয়ে থাকে তখন আমি ওনার উপর বিশ্বাস করে রাখি যে না, আমার সাথে খারাপটা হয়েছে তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, কারণ উনি আমার সাথে কোনোদিনও খারাপ করতে পারে না। তো এখানে কিছু মানুষজন বসে থাকেন, তো ওনাদেরকে আমি প্রসাদ দিই, তারপরে আমরা প্রসাদ খেলাম। তারপরে এত পরিমাণে জল তেষ্টা পাচ্ছিলো, জলের বোতল আনিনি, তাড়াহুড়োর মধ্যে আখের রস দেখে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না, আখের রস নিয়ে নিলাম তিনজনের জন্য। তিনটে খেয়ে এত তৃপ্তি লাগছে, ডকডক করে আমি খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছিলো, আর উপোস করলে জানো তো বেশি করে জল টানে। তো বাড়িতে এসে এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, তোমাদেরকে কি বলবো, আর খিদেতে পেটে ছুঁচোতে ডন মারছে। তো চলো তাড়াতাড়ি আগে জামাটা ছেড়ে নিই, আর কি করবো, আর ভালো লাগছে না ভিডিওটা কন্টিনিউ করতে। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটাকে ফলো করো, আর সবার মঙ্গল করো হনুমানজি।